পানিসাগর মহকুমার অন্তর্গত পিএমসি বিলতই দ্বাদশ মান বিদ্যালয়ের বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হয় যুবরাজনগর মণ্ডলের 48-49 নং বুথের যুব মোর্চার উদ্যোগে পিএমসি বিলতই দ্বাদশ মান বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। এতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন যুবরাজনগর মণ্ডল সভাপতি কিরণ শঙ্কর দেবনাথ। সভাপতিত্ব করেন বিলতই গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝিকি গোস্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন যুবরাজনগর যুব মোর্চার সভাপতি সঞ্জিত সেন, বিজেপি উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক ডক্টর তমজিৎ নাথ, উত্তর জেলা কমিটির জেলার সাধারণ সম্পাদিকা রূপালী অধিকারী, যুবরাজনগর মণ্ডল সহ সভাপতি রণদীপ দেবনাথ, যুবরাজনগর মণ্ডল মহিলা মোর্চা সভানেত্রী বাসনা দাস পুরকায়স্থ, 48-49 নং বুথের বুথ সভাপতিগণ সহ অন্যান্য নেতৃত্বরা। অনুষ্ঠানের শুরুতেই ভারত মাতা ও শ্যামাপ্রসাদ ও দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন উপস্থিত অতিথিগণ। এছাড়াও বন্দে মাতরম সঙ্গীতের মূর্ছনায় নৃত্য পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। স্বাগত আলোচনা রাখেন বিজেপি উত্তর জেলা কমিটির নবনিযুক্ত সদস্য লক্ষ্মীকান্ত দাস। উক্ত মহতী অনুষ্ঠানে পিএমসি বিলতই দ্বাদশ মান বিদ্যালয়ের বিগত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ 57 জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে মাধ্যমিকে 14 জন এবং উচ্চ মাধ্যমিকে 44 জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। জানা গেছে এর মধ্যে 5 জন ছাত্রছাত্রী রয়েছে যারা 80% নম্বরের উপর কৃতিত্বের অধিকারী। বিগত কিছুদিন পূর্বে গোটা উত্তর জেলা ভিত্তিক সেরা 10 জন সর্বোচ্চ নম্বর প্রাপকদের তালিকায় পিএমসি বিলতই দ্বাদশ মান বিদ্যালয়ের হয়ে 2 জন ছাত্রছাত্রী মেধা তালিকায় স্থান করে নেয়। আলোচনাকালে মণ্ডল যুব মোর্চার সভাপতি বলেন, ভালোভাবে পড়াশোনার পাশাপাশি বাল্যবিবাহের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বর্তমান প্রজন্মকে। বিদ্যালয় থেকে মহাবিদ্যালয় স্তরে ছাত্রছাত্রীদের পড়াশোনার আরও মনোনিবেশ ও উৎসাহ প্রদানের লক্ষ্যে যুব মোর্চার উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে এই ধরনের কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এরই ফলশ্রুতিতে যুবরাজনগর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে পিএমসি বিলতই দ্বাদশ মান বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কৃতি সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে আগত কৃতি ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র ও স্মারক উপহার তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন মঞ্চে উপবিষ্ট অতিথি সহ গুণীজনেরা। পরিশেষে অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট সভাপতি এর আলোচনার মাধ্যমে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় একটা ডিগ্রি অর্জন করবে, সবাই হতে চাও। কেউ হতে চাও না? কে কে মানুষ হতে চাও? মানুষ কে কে হতে চাও? ধন্যবাদ। কেউ কিন্তু চাইনি ডাক্তার ইঞ্জিনিয়ার হবো, কিন্তু মানুষ হওয়ার কথাটা যখন বললাম সবাই হাত তুললো। যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছ তাদের প্রতি অভিনন্দন জ্ঞাপন করছি, কিন্তু যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হতে পারেনি তাদের প্রতি তোমাদের দায়বদ্ধতা অনেক গুণ বেড়ে গেছে, কারণ তাদেরকে উৎসাহিত করতে হবে। আমি একা প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করে নেব, আমার চারপাশে সবাই যদি সমানভাবে না হয়, সমান কিছু অ্যাচিভ করতে না পারে, তবে আমার সমাজটা সুন্দর হবে না। আমাদের এই সমাজে তোমাদের দায়ভার অনেকটা, তোমাদের দায়িত্ব অনেকটা, কারণ যুব সমাজই পারে একটা রাষ্ট্রকে পথ দেখাতে। আর তোমরা যারা যুবক যুবতী আছো, তোমরা আমাদের উত্তর ত্রিপুরা জেলা, আমাদের এই যুবরাজনগর মণ্ডল, আমাদের এই বিলতই গ্রামটাকে আগামী দিনে প্রতিনিধিত্ব করবে এবং গ্রামটার উন্নতিতে তোমাদের অবদান অপরিসীম আছে। এবার কেমন করে বিভিন্ন সময় থেকে চলে আসছে আমাদের সমাজে কিছু ব্যাধি, সেই ব্যাধিগুলো নির্মূল করার জন্য প্রথম বিভাগে যারা উত্তীর্ণ হয়েছে এবং প্রথম স্থান অর্জন করেছ তাদের দায়িত্ব রয়ে গেছে। শুধুমাত্র আমি শিক্ষিত হব আর আমার সমাজটা একটা অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকবে, কিছু প্রথাতে জর্জরিত হয়ে থাকবে, তা হবে না। এই সমাজের যেগুলো কুব্যাধি আছে, চাইল্ড ম্যারেজ, চাইল্ড অ্যাবিউজ, চাইল্ড লেবার, আমি পড়াশোনা করব, আমার সমসাময়িক একজন আছে যে জীবনের স্বপ্ন দেখতে গিয়ে ভুলে গেছে, কোনো কারণে, আর্থিক অসচ্ছলতার কারণ হতে পারে, সামাজিকভাবে কিছু হতে পারে, তার জন্য
আসার আমি অনুরোধ রাখবো। কারণ আমরা বলি ইউথ ক্যান লিড, একটা সমাজকে এই যুব সমাজই পথ দেখাতে পারে। তাই তোমাদের প্রয়োজন। ভালো লাগছে না, আপনারা হাসছেন ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি যে অনেকের ভালো লাগছে না। আমি বিশেষ কিছু বলবো না, যেহেতু আনন্দের বিষয় যে একটা নামকরা স্কুল, আমরা যখনই এই সাব ডিভিশনে তথা উত্তর ত্রিপুরার মধ্যে বিভিন্ন স্কুলের নাম শুনি, তার মধ্যে কিন্তু একটা নামকরা স্কুল হলো বিদ্যু স্কুল। ভুল বলছি না তো আমি ছাত্ররা? বিদ্যু স্কুল নাম করা তো দুটো বিষয়ে নাম করা। একটা বিষয় হলো যে বিদ্যুৎ স্কুল থেকে ভালো ভালো মানুষ বেরিয়ে গেছে। কারণ দিদি কিছুক্ষণ আগে বলেছেন যে মানুষ কে কে আমরা জীবনে হতে চাই, এই স্কুল থেকে ভালো ভালো মানুষ বেরিয়ে গেছে। বিভিন্ন ডেজিগনেশন তো আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন জিনিস আছে, কিন্তু ভালো ভালো মানুষ এই স্কুল থেকে বেরিয়ে গেছে। আরেকটা বিষয়, আমরা এইবার যে রেজাল্টটা হয়েছে সেই রেজাল্টে একটা জিনিস আমরা এখান থেকেই পরিলক্ষিত করতে পারছি যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটা স্লোগান দেন, বেটি বাঁচাও বেটি পড়াও, দেয় তো? সেটা এখানে পরিলক্ষিত হচ্ছে। আপনারা একটু দেখুন যে আমরা যুবক ভাইয়ের থেকে বোনেদের কিন্তু সংখ্যা এখানে বেশি। সংখ্যা কি দাদা বোনেদের বেশি এসছে? তো বিন্দুই কিন্তু সেটাকে খুব ভালোভাবে স্মরণ করছে। যে আমি অনুরোধ করবো সবাইকে আমাদের ছোট বোনেদের জন্য, বেটিদের জন্য একটা করতালি দেওয়ার জন্য। কেন কথা বলছি যে ভারত সরকার মায়েদের জন্য 33% রিজার্ভেশনের কথা বলছে, জানি তো আমরা সবাই 33% রিজার্ভেশন, সেটা তোমরা প্রমাণ করে দিবে, যেটা হবে। আরো যদি প্রমাণ চাই যে ভারতীয় জনতা পার্টি বা বর্তমান সরকার মায়েদেরকে কতটুকু ভালোবাসে, কতটুকু সম্মান করে, তার একটা প্রত্যক্ষ উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এই গ্রামের প্রধানকে, এই গ্রামের প্রধান জিমি গোস্বামী, একজন মহিলা, ঠিক আছে? আমরা যদি গ্রামের প্রধান থেকে রাষ্ট্রপতি পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে দেখবো যে বেশিরভাগ যে সিটগুলো আছে সেখানে কারা আছে? মায়েরা আছে। তার মানে আমরা মায়েদেরকে সব থেকে বেশি আমরা সম্মান করি, ভালোবাসি। ধর্মনগর এসডিএম একজন মা, ধর্মনগর থানার ওসি একজন মা, এই জেলার ডিএম একজন মা, এই জেলার সভাধিপতি একজন মা। আমরা এখানে যে মঞ্চে বসে আছি, এখানে কিন্তু 33% রিজার্ভেশন আছে। এখানে আমরা তিনজন মায়ের মঞ্চে বসে, তার মানে আমরা সর্বপ্রথমে কাকে বেশি ভালোবাসি? মাকে ভালোবাসি। আমরা ভারতীয় জনতা পার্টি যখন কোনো অনুষ্ঠান শুরু করি, তখন কিন্তু একজন মায়ের সামনে আমরা প্রদীপ প্রজ্বলন করি, মায়ের চরণে পুষ্প নিবেদন করে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি। আমি কেন কথা বলছি? বর্তমান সমাজে যতটুকু আমরা মায়েদেরকে সম্মান করি, কিন্তু একটা বর্গ আছে যে বর্গ মায়েদেরকে সবসময় কি করে লাঞ্ছিত করে, বঞ্চিত করে। আর সেই বর্গের মধ্যে কিন্তু আমরা পুরুষরা পড়ি তো। একটু দাদা বলার চেষ্টা করেছেন যে আমরা জীবনে বন্ধু চয়ন করতে বলে বুঝে চয়ন করবো। আমি মায়েদেরকে বলছি, মেয়েদেরকে বলছি, ছেলেদেরকে বলবো না। মেয়েদেরকে বলবো যে জীবনে বন্ধু চয়ন করতে বলে সেটা দেখে জেনে বুঝে চয়ন করবো। আর আরেকটা জিনিস বলবো, সর্বপ্রথমে যদি সব থেকে প্রিয় যদি কাউকে বন্ধু বানাও, মা এবং বাবাকে বানাবে। যখনই যা কিছু হবে বাড়িতে মায়ের সাথে সেটা শেয়ার করবে, বাবার সাথে শেয়ার করবে, তখনই জীবনে আমরা যে লাইনচ্যুত হওয়ার একটা বিষয় আছে না, তখন আর লাইনচ্যুত হবো না, আমরা ঠিক লাইনে থাকবো। কারণ পৃথিবীতে যা কিছু হয়ে যায়, মা এবং বাবা কখনোই কিন্তু সন্তানের অমঙ্গল চাই না, সন্তানের মঙ্গল চাই।